আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিউ টিভির বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 22শে জুন 2026। সাথেই থাকছি আমি নূর আজিজা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান পরিস্থিতি এবং সাধারণ শরণার্থীদের আইনি হয়রানি নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এলাকাভিত্তিক সাধারণ রোহিঙ্গা বাসিন্দাদের পক্ষ থেকে এক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, মারামারি ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ ভুল তথ্য এবং মিথ্যা তথ্য সরবরাহ করেছে। সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না থাকা সত্ত্বেও এই ভুল রিপোর্টের কারণে ক্যাম্পের বহু নিরীহ ও সাধারণ রোহিঙ্গা মানুষ আজ বিভিন্ন মামলার শিকার হচ্ছেন। কোনো অপরাধ না করেও শুধু মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলার আসামি হয়ে এই সমস্ত নিরীহ মানুষ চরম হয়রানি, উদ্বেগ আর মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বলে স্থানীয় ভুক্তভোগী পরিবার ও সাধারণ বাসিন্দারা মিউ টিভিকে নিশ্চিত করেছেন। ক্যাম্পের এই অদ্ভুত পরিস্থিতির উপর ভিত্তি করে মিউ টিভি বাংলা নিউজের পক্ষ থেকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং মাঠ পর্যায়ে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি একটি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। আপনারা যখন ক্যাম্পের ভেতর থেকে কোনো সাধারণ মানুষ বা পাবলিকের কাছ থেকে কোনো ঘটনার বক্তব্য কিংবা রিপোর্ট সংগ্রহ করবেন, দয়া করে সেই তথ্যটি প্রচার বা আপলোড করার আগে আরেকবার ভালো মতো তদন্ত এবং সত্যতা যাচাই করে নেবেন। কারণ অনুসন্ধানে দেখা গিয়েছে, কিছু অসাধু চক্র এবং নাম সর্বস্ব মিডিয়া আর্থিক প্রলোভনে পড়ে বা ব্যক্তিগত স্বার্থে সত্যমিথ্যা যাচাই না করেই একপাক্ষিক খবর প্রচার করছে। আর তাদের এই দায়িত্বজ্ঞানহীন রিপোর্টের বলি হতে হচ্ছে ক্যাম্পের সাধারণ ও নিরপরাধ মানুষদের, যারা দিন শেষে আইনি জটিলতায় ফেঁসে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিভিন্ন ক্যাম্পের স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।